আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কি অবস্থা গাইস? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো এখান থেকে আমি আজকে একটা ট্রেড পাঞ্চ করছি, বাট আমার সাথে আবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখতে পারতেছেন এখানে এশিয়ান সেশনে রেঞ্জ ভালো দিছে। ওকে, জাস্ট আমরা যদি বলি এটা ভালো একটা রেঞ্জ দিছে। হায়ার হায়ার হাই হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো। দেন এখান থেকে সুইপ করে ফেলছে। ঠিক আছে, এটা হচ্ছে সুইপ। আপনার লিকুইডিটি নিছে, লিকুইডিটি গ্র্যাব করার পর আমার যে স্ট্র্যাটেজিটা ওইটা ফলো করছে। দেখেন এখান থেকে হায়ার লো ক্রিয়েট করছে, দেন হায়ার হাই, দেন হায়ার লো। ঠিক আছে, সো এখান থেকে আমি একটা সাপোর্ট, স্ট্রং সাপোর্ট দেখছি। সো এখান থেকে আমি ড্র করছি। আমি আমি চাইছিলাম এখান থেকে যদি হইতো মার্কেটটা ভালো পড়তো, কিন্তু আমি এখান থেকে চাইছিলাম। কিন্তু ফার্স্ট অফ অল দেখেন এখানে হচ্ছে এখানেও আপনার লিকুইডিটি আছে, গ্র্যাপ। এই ক্যান্ডেলটা যেটা আছে না, এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল, এখানে লিকুইডিটি আছে। সো এখান থেকে আমি লিকুইডিটি ক্যান্ডেল, সো আমি বলতাম ফার্স্ট অফ অল যদি লিকুইডিটি সুইপ করে তখন আমি এন্ট্রিটা নেব। ঠিক সুন্দর করে দেখেন লিকুইডিটিটা সুইপ হয়ে গেছে অলরেডি। তারপর এখানে আমি এসএলটা রাখছি বরাবর। তারপর আমার দেখেন আমাকে কয়েক ডলার প্রফিট দেখাচ্ছে, মানে $30 থেকে $40। আবার এখানে একটা সাপোর্ট আছে, বাট সাপোর্টটা করে ফেলছে। বলার এখান থেকে সাপোর্টটা এরা জাস্ট এটা এটা একটা সাপোর্ট ছিল। এখান থেকে আবার মার্কেট আস্তে আস্তে উপরে উঠতেছে। সো আমি জানি ওভারঅল মার্কেট ডাউনে যাবে যেমনেই হোক, কিন্তু মার্কেট এখান থেকে আমার অ্যাসেটটা খাইয়ে দিয়েছে। অ্যাসেটটা খাওয়ার পরে দেখেন কি সুন্দরভাবে মার্কেট রকেটের মতো গতিতে নামতেছে। সো এখান থেকে আবার একটু সাপোর্ট নিছে। সো হায়ার ডাবল টপ বানাইছে, বলতে পারেন ডাবল টপ। তারপর দেখবেন মার্কেট আবার নিচে নামবো না, মার্কেট যাওয়ার পরে তারপর এখান থেকে সুন্দরভাবে মার্কেট আবার যাবে। সো এখান থেকে মানে আমার ভুলটাকে আমি নিজে বুঝতেছি না। এরকম খুবই রেয়ার কেসে আপনার হয় যে লিকুইডিটি খাওয়ার পরে নিচে নামে, এরকম খুবই রেয়ার কেসে। সো কিছু তো করার নাই। লাইফ মানে আমাদের যারা ট্রেডাররা আছে বা যারা ট্রেডিং করে তারা অবশ্যই জানেন যে এগুলো কোনো ব্যাপার না। যাইতে হয়। দেখেন কি সুন্দর প্রাইস অ্যাকশন দেখলে কি আর বলতে ইচ্ছা করে। দেখেন মানে আমার জোনগুলো ঠিক আছে, সব কিছু ঠিক আছে, বাট সমস্যা নাই, কোনো ইস্যুস নাই। এখানে দেখেন আপনাদের লস হয়েছে তে ব্রোকারে দেখেন আমার $3 আছে, $30 ডিপোজিট করছি, আরও $3 বাঁচাইতে পারছি। দেখেন কী অবস্থা। আমার পরপর মনে হয় 9টা অ্যাসেল গেছে টোটাল, যদি ধরি তাহলে 9টা অ্যাসেল গেছে। আর যেটা একটা বেশি দেখাইতেছে ওইটার সাথে আমার প্রফিট দেখাইছে, ওটা সমস্যা নেই, কিন্তু পরপর 9টা থেকে 10টা অ্যাসেল গেছে। আবার দেখেন আমি জাস্ট তাও কামলি ট্রেড করতেছি। আমি জানি আমার ট্রেডিং আমাকে আজকে না দিলেও কালকে বা পরশুদিন প্রফিট দিবে। আর ওটা মেজর রিজন হচ্ছে আপনার ইউএস অয়েল আপনার যত উপরে উঠতেছে ইউএস অয়েল এখন উপরে উঠলে গ্লোবালি আপনার ডলারটা নামতেছে। সো এটা কোঅর্ডিনেটভাবে চলতেছে। সো একটা উপরে উঠে একটা নিচে নামে। সো দেখতে পারতেছেন। সো ইস্যুস নাই, কালকে আবার নতুন কোনো কিছু নিয়ে আসবো। দেখা যাক কী করে মার্কেট, আমাকে কতটুকু দিতে পারে, কতটুকু নেয়। নো ইস্যুস। এটা একটা ব্যাড লাগের মতো আমার লাইফে। সো এটা একটা দুঃস্বপ্নের মতো, সমস্যা নেই। এটা ভুলার পরে আবার নতুন করে শুরু করবো ইনশাল্লাহ। আপনার পাশে থাকান ইনশাল্লাহ। দেখতেই পারতেছেন আমি বললাম না আমার স্ট্র্যাটেজি কাজ করে, জানি না কেন এরকম হইতেছে আমার সাথে। দেখতে পারতেছেন জাস্ট টিপিটা দেখেন, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। মার্কেট গেছে বাঞ্চ অ্যান্ড দেন বাঞ্চ। 1 আওয়ার টাইম ফ্রেমে যদি আমি 50 মিনিট টাইম ফ্রেমে দেখাই, দেখেন মার্কেট যখন এশিয়ান সেশন ওপেনিং হয়েছে দেখেন কত বড় 500 পিসের মতো দিছে। কিন্তু যদি ট্রেন্ড ঠিক জায়গায় থাকে, এসএল ঠিক জায়গায় থাকে, তাহলে এটি হিট করে। দেখেন কালকের ট্রেডটা তো আমাকে ইচ্ছা করে দেয় নাই, কিন্তু দেখেন আমাকে $90 এখানে ছিল, কিন্তু আমার $90 হিট করছে, টিভি হিট করছে। বাট আমার এসএলটা খাওয়ার পরে টিভি হিট করছে। অ্যানালাইসিস এর আগেরটা হয়েছে, এর আগেরটায় আমি $140 আর এটাতে $90 যদি হইতো তাহলে আমার $240 হইতো, কিন্তু কিছুই পাইনি, উল্টা $70 লস করে বসেছি। আর এখানে দেখতে পারতেছেন আরটা আমি লন্ডন সেশনে। সো দেখতেছি লুজিং স্ট্রিক চলতেছে। সো এটার জন্য আর এত রিস্কও নিই নেই। তো দেখেন আবার একটু ট্রাই করছি, মানে 1:2 নেওয়ার জন্য, 1:2 বুক, কিন্তু আমি ট্রেডটা নিই নেই। কী আর বলবো, দেখেন কি সুন্দর সেট আপ। এই লিকুইডিটি নিচে গ্র্যাব করছে, দেন বুম লাইফ। ইনশাল্লাহ আর কি আর বলবো ভাই, হইব ইনশাল্লাহ। ধৈর্য ধরে আসছি ইনশাল্লাহ। দেখি আজকে রাতে কি হয়, অবশ্যই আপনাদের আপডেট জানাবো।